সো হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল রে উইথ রিটস। তো আজকে অনেক দিন বাদে ভিডিও করছি, কারণ এতদিন আমি খুব ব্যস্ত ছিলাম। খুব ব্যস্ত বলতে আমার নিজের প্র্যাকটিস চলছে, প্লাস আমার একাডেমির প্র্যাকটিস চলছে। আমার প্র্যাকটিস স্টার্ট হয়ে গেছে কোচিং ক্যাম্পের। তো প্রচুর সারা সপ্তাহ জুড়ে প্রচুর ভাগাদড়ি, প্রচুর ব্যস্ত। তো সেই জন্য ভিডিও করার আমি একদম টাইম পাইনি। তো আজকে টাইম বার করেছি। আজকেও সকালবেলা আমার প্র্যাকটিস ছিল, প্র্যাকটিস করানো ছিল। প্র্যাকটিস করিয়ে এসে তারপর ভিডিও বানাচ্ছি, দিয়ে আবার দুপুরবেলা আমার কয়েকটা স্পেশাল প্র্যাকটিস আছে, স্পেশাল ক্লাসের জন্য তারা আসবে। তো আজকে প্রচুর চাপ। তার মধ্যে আজকে হচ্ছে গিয়ে শুভ রথযাত্রা। তো দেখছি যে শ্রীরামপুরের দিকে যেতে পারি কিনা, সেটা তোমাদের ভিউটা আমি একবার দেখানোর চেষ্টা অবশ্যই করব। তো তোমরা সবসময় আমার সাথে থেকো, যেরকম আমার পাশে আছো। আমার খুব ভালো লাগছে তোমাদের এই মোটিভেট করার জায়গাটা, তোমরা যেন মোটিভেট করছো, খুবই ভালো লাগছে। আমি আরো মোটিভেট হচ্ছি, আরো নতুন নতুন ব্লগ, আরো নতুন নতুন ভিডিও আরো নিয়ে আসবো। তো আজকে সারাদিন মোটামুটি এখন বাড়িতেই আছি। সকালবেলা গেছিলাম প্র্যাকটিস করাতে। তো একটু বাদে যাবো, এখন হচ্ছে কি পনির কিনতে যাব। মা বলে একটু পনির নিয়ে আয়। তো চলো যাই, যেতে তো কথা হবে অনেক। আর আজকে ওয়েদারটা একবার দেখো। আজকে সকালবেলা ওয়েদার মোটামুটি, ওয়েদার তো ঠিকই আছে চারিদিকে। রাস্তাটাও বেশ পরিষ্কার, কিন্তু কালকে রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছে, সেটা আলাদা বিষয়। এই হচ্ছে আমাদের পুরো ব্যালকনি থেকে পুরো ভিউটা, যেটা তোমরা দেখছো বা দেখতে পাচ্ছ। গাছগুলো সুন্দর। এখানে একটা গাছ অ্যাড হয়েছে বেশ সুন্দর, এই গোলাপ গাছটা দেখে জানিও অবশ্যই কমেন্টে যে কীরকম লাগছে গাছটা। এই কালারটা, গোলাপের কালারটা বেশ অদ্ভুত একটা কালার, দারুণ একটা কালার, কিছু বলার নেই। তো আরও কিছু কিছু গাছগুলো অ্যাড হচ্ছে আস্তে আস্তে, মা গাছগুলো করছে। এটা তো বেলি ফুলের গাছটা, যেটা তোমাদের দেখাই। আর এগুলো হচ্ছে কি সেই মানি প্ল্যান্টগুলো, বেশ দারুণ লাগছে। ব্যালকনি থেকে ভিউটাও খুব ভালো লাগে চারিদিকটা। আর হচ্ছে নিচ থেকেও ব্যালকনিটা খুবই দেখতে ভালো লাগতো। চলো যেতে যেতে কথা হবে। সকালে চা খাওয়া হয়ে গেছে আমার, বাট ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্ট করব, আড্ডা দেবো তোমাদের সাথে অনেক দিন বাদে। তো চলো সাথে থাকো। এখন যাচ্ছি দোকানে। রোদটা অতটা বেশি বেরোয়নি, বেরিয়েছে, বাট জাস্ট হালকা, যেরকম বর্ষাকালে রোদ হয় আর কি। এই হচ্ছে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো এখন বেরিয়ে যাব, যাই গিয়ে কিনে টিনে নিয়ে আসি, তারপর এসে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করতে করতে তোমাদের সাথে অনেক আড্ডা দেবো। তো চলো যাই, এসে তারপর দেখো। এইমাত্র জাস্ট বাড়ি ঢুকলাম। অনেক কাজ ছিল। পনির এই দোকানে পেলাম না, আবার ওই দোকানে যেতে হলো, আবার ওই দোকানে পেলাম না, আবার সেই দোকানে যেতে হলো। 3-4 দোকান ঘুরলাম। তো কোনো সমস্যা নেই, তারপরে অ্যাট লাস্ট নিয়েই এসেছি। তো আরেকটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, যে কিছু কিছু ফটোজ আমি একটুখানি করতে দিয়েছিলাম দোকানে, সাহেবের দোকানে, আমার বন্ধুরই দোকান কর্ণগরে, আমাদের নবগ্রামে। তো সেগুলো একবার দেখাচ্ছি। তো সেগুলো দেখে জাস্ট বলো কীরকম হয়েছে। কিছু কিছু আমার অ্যাচিভমেন্টস আছে। আমি অফিসে যখন ছিলাম, তখন জব করতাম, তখন আমি খেলেওছি, চ্যাম্পিয়নও করেছি। তো বন্ধন ব্যাংকে আমি জব করতাম এইচওতে। তো চলো ওগুলো একবার দেখে নাও। আর কিছু কিছু আরও অন্যান্য ফটোসও আছে, সব কিছু আমি করিয়েছি। তো সেগুলো দেখাচ্ছি, দেখে বলবে কেমন লাগছে। ফার্স্ট ফটো হচ্ছে গিয়ে আমার রন্ধ্রে রন্ধ্রে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আমি টিমটাকে সাপোর্ট করছি বহু 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 বছর ধরে, বিশেষ করে এই মানুষটির জন্য, বিরাট কোহলি। এই মানুষটার অবদান আমাদের ক্রিকেট দুনিয়াতে কিছু বলার নেই। আশা করি তোমরা সবাই জানো যে কী অবদান আছে এই মানুষটার। ওনাকে আমি আমার আইডল মানি। এত মানুষকে কি বলে ওটাকে, মোটিভেট করেছে, কোটি কোটি মানুষের ইন্সপিরেশন বিরাট কোহলি। তো আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম যেদিনকে IPL ট্রফিটা জেতে আমাদের ব্যাঙ্গালোর। তো এই একটা ফটো করেছি, এগুলো সব আমি লাগাবো দেওয়ালে, তো এগুলো দেখাবো তোমাদের। তো এই একটা ফটো, আর ফটোসগুলো হচ্ছে প্রতিটা ফটো তোমাদের আমি কাহিনিটা, স্টোরিটা বলছি। এইটা হচ্ছে গিয়ে আমার অফিস টুর্নামেন্ট ছিল বন্ধন ব্যাংকের। তো এই ছিল আমাদের অফিস টুর্নামেন্টের টিম।
দারুণ দারুণ মজা হয়েছে। এটা হয়েছিল রাজারহাটে যুবরাজ সিং ক্রিকেট একাডেমি যে আছে, মাঠটা অসাধারণ, চারিদিকের অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো এই হচ্ছে গিয়ে আমি গম্ভীর মুখো, তো বাকি সব স্যাররা ছিলেন, আমার কলিগস ছিলেন। আর এই হচ্ছে গিয়ে আমার খুব চেনা পরিচিত এক দাদা, বাসব দা। আর এই হচ্ছে গিয়ে আমার আরেক খুব চেনা পরিচিত দাদা, রূপম দা। খুবই ভালো ভালো মনের মানুষেরা, আমাকে খুব সাপোর্ট করেছে, খুব ব্যাক করেছে, খুবই ভালো লাগলো। তাদের সাথে এখনও মানে কথা হয়, টাচে আছি, খুবই ভালো লাগে তো দাদাদের সাথে কথা বলে। তো দেখা যাক, একদিন দেখা করব সবাই টাইম করে। তো এই হচ্ছে একটা ফটো। আরেকটা ফটো হচ্ছে কি, এইটা হচ্ছে কি ঐতিহাসিক ফটো আমাদের। এইটা হচ্ছে গিয়ে আমাদের ইন্টার ডিপার্টমেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটা হচ্ছে গিয়ে আমরা ইন্টার ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো সেই ফটোটা, এইটা হচ্ছে কি আমি অফিসে ঢুকে জানতে পারি যে আগের বছর মানে আমি যে বছর জবে ঢুকেছিলাম তার আগের বছর ফাইনালে গিয়ে নাকি খুব বাজেভাবে হেরে গেছিলো আমাদের ডিপার্টমেন্ট মডিফিকেশন। তো তার আগের বছর সেমিফাইনালে উঠে গেছিলো। আমি সবার সাথে একবার পরিচয় করে দিচ্ছি। এই যিনি হচ্ছে, এই দাদা হচ্ছে গিয়ে ভাস্কর দা। এটা তো আমি বুঝতেই পারছো, এটা হচ্ছে গিয়ে আবির দা। এই দাদা মানে একদম মানে অন্য টাইপের মানুষ, খুবই 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 ভালো মানুষ আবির দা। আমার ওয়ান টাইপ অফ মেন্টার অফিসের বলতে পারো তোমরা। খুবই ভালো দাদা, এখনও টাচে আছি, কথা হয় দাদার সাথে। ইনি হচ্ছেন কিন্তু অসীম স্যার, আমাদের সবার বস। এই পুরো মডিফিকেশন যে ডিপার্টমেন্ট ছিল বা এখনও আছে, মানে সবার বস মানে অসীম স্যার। মানে এত সাপোর্ট করেছে স্যার আমাকে, কিছু বলার নেই। আমার খেলার স্পেয়ারিং থেকে শুরু করে কবে কি ছুটি ছাটা মানে সব কিছু ম্যানেজ করেছে স্যার। তো অসংখ্য ধন্যবাদ স্যারকে। আর এই দাদা হচ্ছে গিয়ে তন্ময় দা। এই দাদা খুব ভালো, দারুণ দাদা, মানে দারুণ এক কথায়। আর ইনি হচ্ছেন গিয়ে তমাল দা, উনি আমাদের আরেকজন বস ছিলেন। তো তমাল দাও খুব দারুণ, খুব ভালো মানুষ। ইনি হচ্ছে গিয়ে গোপীদা। গোপীদা তো মানে আলাদাই লোক, মানে একদম মাস্ত মহলা মানুষ, দারুণ মানুষ। আর উনি হচ্ছে গিয়ে সন্তুদা। সন্তুদা খুব ভালো, খুবই ভালো। এই দাদা হচ্ছে গিয়ে অভিজিৎ দা। এই অভিজিৎ দার কাছে একটা মেমোরি আছে, সেই মেমোরিটা হচ্ছে গিয়ে ব্যাপারটা বলি। আমি যখন প্রথম ঢুকেছিলাম, আমি মেল ডিপার্টমেন্ট মানে মেলে ছিলাম। মানে একটা ডিপার্টমেন্টে তো নানান ধরনের কাজ হয়, তো আমি বন্ধন ব্যাংকের মেলিং সেকশানে ছিলাম। তো এই দাদার কাছে প্রথম গিয়ে আমি কাজ শিখেছিলাম, যে কোনটা কি দাদা খুব ভালোভাবে বুঝিয়েছিল। আরেক দাদাও ছিল যার কাছে প্রথম আমি কাজ শিখেছিলাম, সেটা হচ্ছে গিয়ে পান্দা। তার কথা না বললেই নয়, পান্দাও অনেক কিছু শিখিয়েছে আমাকে। সবাই অনেক কিছু শিখিয়েছে, আবিদ্যা থেকে শুরু করে অভিজিৎদা, পান্দা, সবাই অনেক সাপোর্ট করেছে আমাকে এই দাদারা। এখানে যারা যারা দেখতে পাচ্ছ, মানে এরা ছাড়াও অনেক দিদিরাও আছে, যেমন হচ্ছে গিয়ে কোয়েল দিয়ে আছে, বফ দিয়ে আছে, রনিতা দিয়ে আছে, আরও অনেকে আছে। তো খুব সাপোর্ট করেছে। সোহিনী দিয়ে আছে, তারপর পূজা দি বলে এক দিদি আছে, মানে অনেকে অনেক অনেক খুব সাপোর্ট করেছে। আর ইনি হচ্ছেন গিয়ে মিস্টার, আমি বলবো যে স্ম্যাশার, মানে দারুণ 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 মনের মানুষ আর দারুণ একজন ক্যারেক্টার, প্রসেনজিৎ দা। তো আলাদা লেভেলের প্লেয়ার, ক্যামডিসটা এত ভালো খেলে, মানে দারুণ, মানে কোনো কথা হবে না, ফুটবলও খুবই যথেষ্ট, খুবই ভালো খেলে প্রসেনজিৎ দা। তো এই হচ্ছে গিয়ে প্রসেন দা। এই হচ্ছে গিয়ে আমার ইন্টার ডিপার্টমেন্ট। আমরা যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম সবাই ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো চলো আরেকটা ফটো হচ্ছে, এই হচ্ছে গিয়ে আরেকটা ফটোটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে আমি বন্ধন ব্যাংকের ফুটবল টুর্নামেন্ট খেলেছিলাম। তো ওখানে আমরা হচ্ছে গিয়ে রানার্স আপ হয়েছিলাম। তো ইনি হচ্ছেন গিয়ে আমাদের এমডি স্যার, যিনি ছিলেন চন্দ্রশেখর ঘোষ। তার বদলে মানে তার রিটায়ারমেন্টের পর উনি এসেছিলেন। স্যারের সাথে আমার দেখা, স্যারের সাথে কথাবার্তা বলে খুবই ভালো লেগেছে, খুবই ভালো মানুষ একজন। আর ইনি হচ্ছেন গিয়ে, তোমরা আশা করি সবাই চেনো ওনাকে, উনি হচ্ছেন গিয়ে রহিম নবী, বিখ্যাত একজন ফুটবলার, ইন্ডিয়ান ফুটবলার, মানে দাপিয়ে খেলেছে ওনার সময়। আশা করি তোমরা সবাই, মানে এই দাদার সাথেও কথা বলে, দাদার থেকে অনেক ভালো ভালো টিপস নিয়ে খুবই ভালো লেগেছে আমার। তো থ্যাংক ইউ। আর একটা ফটো হচ্ছে, এই লাস্ট ওয়ান ফটো হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে আমাদের সেই, এই যে ফটোটা মানে প্রিভিয়াস যে ফটোটা দেখালাম, সেই ফটোটার আগের, মানে এটা আমরা হচ্ছে গিয়ে সেমিফাইনালে উঠেছিলাম। তো সেইখানকার ফটো, কোয়ার্টার ফাইনাল জিতে। এই প্রতিটা দাদারা খুব সাপোর্টিভ, খুব ভালো দাদারা।
তো এই হচ্ছে কি আমার ফুটবলের টিম ছিল। তো এখন প্ল্যান হলো যে আমি, বাবু, নীল আর তো বাদ বাকি কেউ নেই, তো আমরা সবাই মিলে এখন যাব শ্রীরামপুরে। শ্রীরামপুরে কেন যাব? কারণ শ্রীরামপুরে রথযাত্রা, আজকে হচ্ছে গিয়ে রথ। তো সবাইকে রথযাত্রার খুব 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 অভিনন্দন, শুভেচ্ছা। আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও। তো মানে একটু যাব আমি, বাবু, নীল দেখতে, রথযাত্রা দেখতে, জগন্নাথ দেবকে দর্শন করতে। তো সেটাও তোমাদের দেখাবো, কোথায় কোথায় কীরমভাবে যাবো, রাস্তাটা কীরকমভাবে যাচ্ছে, আমাদের বাড়ি থেকে কতটা রাস্তা, কি শ্রীরামপুরের এক্স্যাক্টলি কোথায় মানে রথযাত্রা হয়, সব কিছু সব ডিটেলস তোমাদের বলবো, সাথে থাকো। আর আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, যে একটু আগেই আমি পিকচার্সগুলো লাগাচ্ছিলাম, তো কোন জায়গাতে দেখাচ্ছি সেইগুলো একবার তোমরা দেখো। তো এই জায়গাটাতে পুরোটা ভরাট করেছে, এইখানে একটা লাগালাম, এইখানে তো লাগানোই ছিল, আর হচ্ছে গিয়ে এইখানে একটা লাগালাম, বাদ বাকি এই জায়গাগুলো তো হবে। তো চলো গাইজ, সাথে থাকো, নিচে যাচ্ছি, যে নীল আর বাবু আসছে, রেডি করেছি আমরা। এটা এক অপূর্ব দৃশ্যের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে প্রচণ্ড পরিমাণে জল। যথারীতি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কোন্নগর থেকে নবগ্রাম কানেক্ট হয় এই রাস্তাটা। তো এইদিকে আলকালি মাঠ, রেল লাইনের পাশ দিয়ে আমরা সোজা বেরিয়ে যাবো। এখন বাবু, প্রিয়ম আর নীল আসছে, ওদের জন্য একটুখানি দাঁড়াতে হবে। একটু দাঁড়া দেখি ভাই, ওরা কোথায় আবার দেখি। তো সামনে পেয়ে গেছি ভাইদের, ওখানে আছে প্রিয়ম আছে, নীল আছে, আর বাবু আছে, বাবু স্কুটিতে, আর আমার স্কুটিতে আমি আর অভিনব। ভাই অনেকদিন বাদে এসছে, ভাইয়ের পরীক্ষা চলছিল, পরীক্ষা কাটিয়ে ভালো করে পরীক্ষা দিয়ে এসছে। তো এখন আমরা সবুজ গাছের বুক চিরে বেরিয়ে চলেছি। তাই এইটা হচ্ছে কি ধর্মডাঙ্গাছির রাস্তা। আর একটা জিনিস দেখাচ্ছি, ওই যে এটা হচ্ছে কি, ওটা হচ্ছে কি বান্টার বাড়ি, ওই যে বাড়িটা দেখো, এই সিমেন্ট ছাড়া শুধু ইট, ওটা হচ্ছে কি বান্টার বাড়ি। দারুণ রাস্তা। হ্যাঁ, না না না, প্রিয়ম আমার ব্লগে আসেনি, ফার্স্ট টাইম। রাস্তায় আমরা ঢুকে পড়েছি, রাস্তাটা জাস্ট বলার শেষ নেই। বাবু, নীল আর প্রিয়ম। তো এখন জিটি রোডের কাছে আছে, আবার জল, যথারীতি জল চারিদিকে, এত বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, মানে পুরোপুরি ভেসে গেছে। রথযাত্রা শোলা যাত্রায় মনে হচ্ছে হবে, শোলা দিয়ে, তলায় শোলা দিয়ে ভাসিয়ে বেরো, প্রচুর জল। তো এখন আমরা চলে এসেছি শ্রীরামপুরে, সেই জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে এত ভিড়। এই শ্রীরামপুরে এখানে জগন্নাথ মন্দির আছে। তো ওই যে রথ তোমাদের দেখাচ্ছে, জানি না কতটা জুম করে দেখাতে পারবো, আশা করি দেখাতে পেরেছি তোমাদের। কতটা দূরে আছে তো চলো, যতটা পারবো ওদের কাছে যাব, তোমাদেরও দর্শন করাবো। চলো, এখন চলে এসেছিলাম আমরা শ্রীরামপুরে, একটু আগেই যেটা বললাম, সুন্দর রথযাত্রায় রথ দেখতে। এটা হচ্ছে আমাদের শ্রীরামপুরে মাহেশ, জিটি রোডের একদম ওপরে। রথ নিয়ে যাওয়া হয়, মাসির বাড়িতে রাখা হয়, আবার উল্টো রথের দিন ওখান থেকেই রথ আবার ব্যাক করে আমাদের এই সেম জায়গায় যেখান থেকে রথযাত্রা শুরু হয়েছে জগন্নাথ দেবের, সেইখানে এনে রাখা হয়।
তো দেখে জানা অবশ্যই আমাকে কীরকম লাগছে। দেখো কত ওপরে লোক উঠেছে জাস্ট, আর প্রচুর লোকের ভিড়, প্রচুর। দেখে জানাইও অবশ্যই। এখন নীল টিকা লাগাচ্ছে, এখানে মহাদেবজিকে পেয়ে গেছি আমরা। সবাইকে টিপ দিচ্ছে, সবাইকে সুন্দর করে টিপ। দত্ত ভাই জাস্ট বাড়ি ফিরলাম, রথ দেখে আসলাম। আজকের দিনটা খুব ভালো, খুব সুন্দর করে এনজয় করলাম, দারুণ লাগলো। শ্রীরামপুরে গেছিলাম, রথ দেখলাম, রথ টানলাম, খুবই ভালো লাগলো। জগন্নাথ দেবকে, বলরাম দেবকে, সুভদ্রা, ওনাদের দেখে, তিনজনকে দেখে খুবই ভালো লাগলো। সবাইকে আবারও বলছি রথযাত্রার খুব 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 শুভেচ্ছা। তো আজকের ব্লগটা কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য, চ্যানেলটাকে বা লাইক করার জন্য, কমেন্টস করার জন্য, শেয়ার করার জন্য। তো এরমভাবেই দেখতে থাকো রেভ উইথ রিটসকে। আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো, আরও নতুন নতুন ধরনের জিনিস নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা এত সাপোর্ট করছো, খুবই ভালো লাগছে। তো সবাইকে আরেকবার মানে খুব বড় করে থ্যাংক ইউ, মন থেকে থ্যাংক ইউ। চলো গাইস, টাটা, গুড নাইট, বাই। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে রেভ উইথ রিটসের সাথে। তো চলো, টাটা।